পয়গম্বর নূহ এইবার আল্লাহর কাছে সেজদায় পড়ে কই, মালিক তোমার কুদরত বোঝা বড় দায়, আল্লাহ বুঝে নাই। এইবার তিনি ডাক দিলেন, মা, ও মা, মা। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? এইদিকে তুফান শেষ, তামাম দুনিয়া পানির নিচে ডুবলো, মহিলার খবর নাই। মহিলায় কয়, নবী গো, তাহলে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহ নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক কিছুই তো বুঝলাম না, তোমার কুদরত বোঝা বড় দায়, আল্লাহ একটু বুঝায় কও কি হয়েছে। এই মহিলার তো কোনো খবরই নেই, সে তো টেরই পাইল না, এত বড় তুফান গেল, এত বড় জলোচ্ছ্বাস গেল, তামাম দুনিয়া তুমি সবকিছু মিসমার করলা, পানিতে ডুবায় সব শেষ করে দিলা, অথচ তোমার বান্দি খবরই পাইল না। আমারে আরো জিজ্ঞেস করে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? মালিক একটু কও, একটু বুঝায় দাও, আমি তো বুঝি না। আল্লাহ তখন কয়ে, রে নূহ, আমার বান্দি এত করে তোমারে কইছিল, ইয়াদ কইরা নিয়া যাইতা, ভুলে গেছো, ভুলে গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। তুমি ভুললো, আমি আল্লাহ ভুলি নাই। আমার বান্দিটা এত করে তোমারে বুঝায় বলছিল, তুমি ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু ভুলে গেছো। আমি আল্লাহ বলতে পারি নাই, আমি বলতে পারি নাই, কারণ আমি তো খালিক, আমি তো আদর করে বানাইছি, আমি তো বড় আদর করে বানাইছি, এজন্য এই মানুষকে আমি আল্লাহ বলতে পারি না। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন, কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हाकले खुदा दात, अय मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज़े को अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাদিসে কুদসি আল্লাহ কয়, জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, এই যে সুদখোর আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, নেশাখোর আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন কত ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো, আবদালু ইবনা আদম ফি কারি, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে দেখো না বেপরদায় চলে তারে আমি জমিন গিলে ফেলবো, আল্লাহ নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা তারে দাফন করে ফেলবো, আমি জমিনের উপর দিয়ে বেনামাজির পায়ের বোঝা আর কত আমি জমিন সহ্য করব, তার পায়ের লোড আর কত নিব গো মালিক, ও মালিক কও না, ধৈর্য ধরবো তো আর কত কাল, কত কাল। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, এই মিলনগঞ্জের বাজারের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে। এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি, ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায়। সুদখোর বাজারে যারা আছে, এই সুদখোরকে জমিন গিলে ফেলতে চায়। জমিন কই মালিক আর তারে হাঁটার সুযোগ দিব না, অনুমতি দাও।
সুদ করে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কয় শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি আবদার করে, আল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমানি করলো, কত গুনাহগার গুনার আয়োজন করে গো আল্লাহ, আমি সাগরের পানি চায় চায় শুধু তাদের নাফরমানি দেখি। আমি সাগরের পারে আইসা কত যুবক কত যুবতী অন্যায় করে গুনাহ করে, আমি সাগরকে একটু ডরায় না। আমি যেমন শান্ত তেমন অশান্ত, আমি যতটা শান্ত ততটা অশান্ত। চাইলে আমি জমিন পানির নিচে ডুবাই দিতে পারি যদি তোমার ইশারা পাই, যদি তোমার অনুমতি পাই। কিন্তু দেখো বেঈমান আমারে ডরায় না, দেখো না নাফরমান আমাকে ভয় পায় না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও, ওই নাফরমান গুলারে আমি পানি দিয়ে ডুবাই দেব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরে আল্লাহ ধমক দিয়ে কই জমিন থাম থাম। আল্লাহ কয়ে রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এ জমিন এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নরগাঁও, কামারগাঁও, নবীগঞ্জ, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন নবীজির সম্পর্কে কি হন? কিরে ভাই কন্যা কেন? এগুলা মুসলমানের বেসিক নলেজ, বেসিক। আমি আপনার তফসির জিগাইছি না, কোরআনে আয়াতের তফসির না, সাধারণ জ্ঞান। বলেন আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন নবীজির সম্পর্কে কি হন? শ্বশুর। শ্বশুর কেডা, জামাই কেডা? না, নবীজি জামাই, আর আবু বকর সিদ্দিক আর হযরত ওমর নবীর শ্বশুর। পরের দুইজন খলিফা হযরত উসমান আর হযরত আলী নবীজির সম্পর্কে জামাই। পরের দুইজন হইছেন জামাই, নবী হইছেন শ্বশুর, আর আগের দুইজন হইছেন নবীর শ্বশুর, নবী হইছেন জামাই। মনে থাকবো? হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, কোন যুক্তিতে? এত ইকো দিছে কেন? ইকো কমাও। কোন যুক্তিতে? আপনি উম্মতের মধ্যে সবচেয়ে সেরা, নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে, সেখানে আমি ওমরের চেয়ে আপনার নেকি কম আর আমি ওমরের নেকি বেশি? কিভাবে সেটা? কোন দলিলে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, কোন যুক্তি নয়, দলিল আছে। দলিল কি দলিল? কয় আল্লাহর কোরআনের আয়াত দলিল। কোন আয়াত? সিদ্দিক বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার তওবার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহকে নেকি দিয়া বদলায় দিব। তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে নেকি বানায় দিবেন। আল্লাহর ভাষা অনুযায়ী গুনাহ যদি তার পাহাড় পরিমাণও হয়, তওবার দ্বারা আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষা অনুযায়ী গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার দ্বারা আল্লাহ পাক সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দিবেন। এ ভাই ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি না কম? ওমর বলে, অবশ্যই বেশি। আমি গুনাহ বেশি করেছি। কই, তাহলে গুনাহ যদি তোমার বেশি হয়ে থাকে, ঈমান আনার পর তওবা করার কারণে আল্লাহ তো বেশি গুনাহটাকে বেশি নেকি বানায় দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমি বলতেছি, আল্লাহর কোরআনের আয়াত দলিল হলো তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে ইসলাম গ্রহণ করার পর বেশি হয়ে গেছে, কারণ ইসলাম গ্রহণের আগের গুনাহগুলা আল্লাহর নেকি বানায় দিছে। সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़े बोलें अल्लाहु अकबर। যেই মাত্র কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে তিনি বুঝাই দিলেন, হযরত ওমর থেমে গেলেন। থামারিত কথা, মুসলমানের বৈশিষ্ট্য হলো আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাই না, হাদিস পাই না। যখনই আমি আল্লাহর কালামের কথা শুনবো, আমার নবীর কোনো হাদিস আমি শুনবো, সাথে সাথে মুসলমানের কথা হলো আমার বুদ্ধি বাতিল, আমার যুক্তি বাতিল, আমার মত বাতিল। আল্লাহর মতে মত, নবীর মতে মত, আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম হলো উম্মত। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? আমার সাথে সবাই কোন আমার মতে মত নয়। খোবা মাইতি দাও, আপনারা আমার সাথে মারতে কোনো অসুবিধা আছে? কোন আমার সাথে আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম উম্মত। আমার পণ্ডিতি, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার যুক্তি সবকিছু ততক্ষণ যতক্ষণ কোরআন আর হাদিস আমি পাবো না। যখনই আমি কোরআন পাবো, হাদিস পাবো, আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। আওয়াজ দেখো ঠিক কিনা? এর নাম হলো মুসলমান, এর নাম হলো উম্মত। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল দিয়ে বুঝাইয়া দিছো, অতএব এই মুহূর্তে আমার আর কোনো কথা চলবে না, আমি আর কোনো যুক্তি দেখাবো না, আমি আর কোনো তর্কেও তোমার সাথে যাব না। তবে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। হইছে নি? হযরত ওমরকে আর বেশি কথা বাড়াইতাম না। আমার যদি জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয়, তাহলে আসেন আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারে দিয়ে দিমু, আপনি আপনার জীবনের নেকি আমারে দিয়ে দিবেন, আমার কমটাই বালা। এ ভাই আবু বকর, তোমার গোটা জিন্দেগির সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবানি। তোমার জীবনের শুধু একটা রাতের নেকি, ওই এক রাতের নেকি যদি আমি ওমরকে তুমি দাও, আমি ওমর জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার।
সাথে সাথে সিদ্দিক বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলো, কোন রাতের নেকি তুমি চাও, আমার জীবনের কোন রাতের নেকি তুমি চাও বলো। সাথে সাথে ওমর চোখের পানিটা সাইরা কয়, ভাই আবু বকর, সেই রাতটা হলো আমার নবীর সাথে যেই রাতে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও, আমি ওমর জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়া দেব। যেই রাতে আমার নবীর জন্য তুমি দরজার পাশে দাঁড়া দাঁড়া অপেক্ষা করেছ, নবীজির ঘরের চতুর্দিকে দুশমন, নবীজির চতুর্দিকে দুশমন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, বন্ধু, তোমার ঘরের চতুর্পাশে আবু জাহেলের চেলাফেলা গুন্ডা বাহিনী অস্ত্র নিয়ে তোমার পাশে দাঁড়ানো, ঘরের চতুর্পাশে দাঁড়ানো। আমি আল্লাহ আদেশ করলাম, বন্ধু, এই মুহূর্তে তুমি হিজরত করো মদিনায়। নবী কয়, মালিক, যাব কেমন করে, দুশমন তো ঘরের চতুর্দিকে দাঁড়ানো। আল্লাহ কয়, এক মুষ্টি বালি হাতে নিয়ে উড়াইয়া মারো। নবী কয়, মালিক, সামনে মারলে পরে পিছনের দুশমন বেঁচে যাবে, পিছনে মারলে সামনের দুশমন বেঁচে যায়, ডানে মারলে বামের দুশমন বেঁচে যায়, বামে মারলে পিছনের দুশমন বেঁচে যায়। আল্লাহ কয়, বন্ধু, বালি মারা তোমার কাম, সবগুলি দুশমনকে অন্ধ বানায় দেওয়া আমি আল্লাহর কাম। নবীজি কয়, আলী, ও আলী, আমার বিছানায় শুয়ে পড়ো, চাদরের নিচে শুয়ে পড়ো। ওরা আমি ঘুম থেকে না উঠলে আমাকে মারবে না, সিদ্ধান্ত নিয়েছে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করবে না। তুমি আমার চাদরের নিচে ঘুমিয়ে পড়ো, কারণ দুশমনের কিছু আমানত আছে আমার কাছে, আমানতগুলি তুমি বুঝে রাখো। আমি যাবার পরে আমানতটা বুঝাই দিয়ে দিও, নইলে আমি গেলে পরে কইব মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে। নবীজি এই কঠিন মুহূর্ত আমানতের গুরুত্ব নবী বুঝায় গেছেন। নবী কইলা, ঈমান আলিমাল্লাহ আমানাতালা, লা ঈমান আলিমাল্লাহ আমানাতালা। আমানতদারি যার নাই ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। নবী তিনবার বলেছেন। নবী কয়, আলী, আমানতের চার্ট তুমি রাখো, এই যে লিস্ট আছে, এই যে লিস্ট আছে, অমুকের এইটা, অমুকের হিডা, অমুকের এডা, এই লিস্ট অনুযায়ী আমানত ফিরাইয়া দিও। মক্কার বেদিন বেঈমান কাফের গুলি নবীকে মানত না। আমার নবীর দুশমন কিন্তু গুরুত্বপূর্ণ, জরুরি আর মূল্যবান জিনিসগুলা নবীর কাছে আমানত রাখতো। স্বামী স্ত্রীকে এতটা বিশ্বাস করতো না, নবীকে যতটা বিশ্বাস করত। স্ত্রী স্বামীকে এতটা বিশ্বাস করতো না, নবীকে যতটা বিশ্বাস করত। ভাই ভাইকে এতটা বিশ্বাস করতো না, আমার নবীকে ওরা যতটা বিশ্বাস করত। বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করতো না, আমার নবীকে যতটা বিশ্বাস করত। এজন্য ভাই ভাইয়ের কাছে জিনিস রাখতো না, জিনিস রাখলে নবীর কাছে রাখতো। বাবা সন্তানের কাছে রাখতো না, সন্তান বাবার কাছেও রাখতো না, মায়ার নবীর কাছে আমানত রাখতো। নবীজি সেই আমানতের বস্তুগুলা আলীকে বুঝাইয়া দিয়া নবীজি চলে যাবেন। এর আগে নবীকে, আলী, রিক্স আছে, হাই রিক্স, দেখো ঘুমন্ত অবস্থায় আঘাত হতে পারে। মুহাম্মদ মনে করে, রিবানি, তুমি কি এই রিক্স আমার জন্য নিবা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাই রিক্স নিতে রাজি আছি। আল্লাহু আকবার। ঘুমন্ত অবস্থায় তোমাকে মেরে ফেলতে পারে। হযরত আলী বলেন, আমি রাজি আছি। আলীর হাতে আমানত বুঝায়া রসুল চললেন। দুশ্মনদের ভিড়ের ভিতরে রসুল একটু বালি মারলেন, সূরা ইয়াসিনের আয়াত পরে সবগুলি দুশ্মনকে আল্লাহ অন্ধ বানায়া দিলেন। নবী চলে গেলেন। এবার যদি আমি আল্লাহকে জিগাই, মালিক, তোমার বন্ধু আমানত বুঝায় গেছে আলীর হাতে, কিন্তু তুমি তোমার আমানত কার হাতে বুঝাইতেছো? আল্লাহ কইব, আমি আমার আমানত আবু বকরের হাতে বুঝাইতেছি। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিকের মর্যাদা কেমন? নবী কয়, বন্ধু, আল্লাহ কয়, বন্ধু, আবু বকরের দরজার পাশে যাও, আবু বকরের দরজার পাশে যাও। নবীজি চলে গেলেন, দুশ্মনের ভিড়ের পাশ দিয়ে নবী চলে গেলেন। এইবার ইবলিসে কয়, কার জন্য তোমরা দাঁড়ায় আসো? মুহাম্মদ তো চলে গেছে। মোহাম্মদ কও কি? ওই যে আমরা দেখতেছি চাদর মুড়ি দিয়ে ঘুমাই রয়েছে মোহাম্মদ। ইবলিস কারে? মোহাম্মদ না আলী। ভিতরে ঢুকছে, ঢুকে চাদর টান দিয়ে দেখি ঠিকই তো আলী ঘুমাই রয়েছেন। আবু জাহেল কয়, তাড়াতাড়ি ছড়াইয়া পড়ো,
যেই মোহাম্মদকে ধরবা তার এই 100টা উট পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে তারা ছড়িয়ে পড়লো নবীকে ধরার জন্য। আল্লাহ নবী চুপি চুপি সিদ্দিক আকবরের দরজার পাশে গেলেন। এমন এক টাইমে, যেই টাইমে তাম দুনিয়ার মানুষ ঘুমন্ত, পাকপাকালি ঘুমন্ত, ঘুমের সাগরে সবাই বিভোর, ওই অবস্থায় রাসূল দরজার সামনে গিয়ে ডাক দিয়েছেন, আবু বকর। জোরে আওয়াজ দিতে পারেন নাই, কারণ পিছনে দুশমন ধাওয়া করতেছে, ঠিক না? আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন। নবী জিজ্ঞেস করে, আবু বকর, এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে দরজা খুলছো? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক চোখের পানিটা ছেড়ে কো, নবী গো, আজকের এই রাতটার জন্য 40 রাত আমি ঘুমাই না। আপনি 40 দিন আগে বলেছিলেন আবু বকর, সতর্কতাই কো, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজও পর্যন্ত কোনো রাত আমি বিছানায় পিঠ লাগাই না। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিই। কখন কোন টাইমে আইসা আপনি আস্তে করে আমাকে ডাক দিবেন, আর ডাক দেওয়ার পর যদি দরজা খুলতে দেরি হয় তাহলে আপনার কষ্ট হবে গো নবী। এজন্য দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিই। নবীজি চোখের পানিটা মুছলেন। এইবার নবীজি বলেন, চলো। দুইজন বের হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে কইতেছে, ভাই আবু বকর, ওই রাতের কথাই বলছি যে রাতে তুমি আমার নবীর জন্য 40টা রাত ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাটাইছিলা। ওই রাতের নেকিটা আমাকে দাও, আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব। এই সেই গারে সুর, এই সেই গারে সুর, পাহাড়ের উপরে সেই গুহা। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়া ওই জায়গায় তিনি হাজির। সিদ্দিক বলে, নবী গো, এত উঁচু গুহায় পৌঁছতে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি এখানে একটু দাঁড়ান। আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে পিঠে করে পাহাড় বেয়ে বেয়ে গুহায় পৌঁছবো। সিদ্দিক আমার নবী, মায়ার নবীকে নিজের পিঠে তুইলা পাহাড় বায়া বায়া তিনি নবীকে নিয়ে গুহায় পৌঁছলেন। আমার রসুল যার পিঠে যখনই উঠছে সেই উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। সিদ্দিকের পিঠে নবী উঠছেন, সিদ্দিক উম্মতের ভিতরে সবার আগে চলে গেল। গুহার মুখে যায় নবীকে বলতেছেন, নবী গো, গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না, কারণ গুহাটা নিরাপদ নাও থাকতে পারে, হিংস্র কোনো জীব জানোয়ার থাকতে পারে, ক্ষতি করলে আমার করুক, আপনার যেন কোনো ক্ষতি না হয়। আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকরের ক্ষতি হলে অসুবিধা নাই। সেদিন তুমি আমার রসুলকে গুহার মুখে দাঁড় করায়া, ভাই আবু বকর তুমি গুহার ভিতরে যায় ঢুকছো। কথাগুলি বলতেছে ওমর চুকির পানিটা ফালায় কান্দে, ডাইকা ডাইকা কয়, ভাই আবু বকর, গুহার ভিতরে ডুইকা ছোট ছোট গর্তগুলি পাগড়ি চিরা চিরা সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ। একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই, নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। যদি সাপ থাকেও তোমার পায়ে যেন কামড় দে, আমার নবীর যেন ক্ষতি না হয়। এরপরে মায়ার নবীরে তুমি ডাক দিয়েছ, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি ভিতরে আসেন গো নবী। আমার মায়ার নবীরে তুমি ভিতরে ঢুকায়া এবার নবীরে বলতেছো, নবী গো, আপনি আমার উরুতে ঘুমান, আমার উরাতে ঘুমান, কষ্ট হয়েছে গো নবী, অনেক কষ্ট হয়েছে আপনার, আপনি এখানে ঘুমান। দু জাহানের বাদশাকে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো, অথচ সেই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই। নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদশারে উড়াতে ঘুম পাড়াইছো। নয়ন জুড়ায়া জুড়ায়া দু জাহানের বাদশার চেহারা তুমি দেখছো। আল্লাহু আকবার। এত কাছে থেকে আমার মায়ের নবীর চেহারা কেউ দেখে নাই, দেখার সুযোগ আমাদের কখনো হয় নাই। আমার নবীর যত কাছে থেকে তুমি দেখছো,
এইদিকে যেই গুহায় যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তের মধ্যেই ছিল সাপ। এই সাপ তোমারে দিল কামড়। বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু আওয়াজ করলা না। আহ শব্দটাও মুখ দিয়ে বের করো না, উহ শব্দটাও তুমি মুখ দিয়ে বের করো না, কারণ আওয়াজ করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে চড়াইলে নবীর ঘুম ভাঙবে। এজন্য এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ। এরে ভাই আবু বকর, আমি ওমর জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবীর পবিত্র গাল মোবারকে সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি পড়লো। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে ওইটা কয়ে, আবু বকর কান্দ কেন? নবী গো, আমার পায়ে কামড় দিছে সাপে। রসুল কই, কেন আমাকে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে। নবীজি তখনই কয়, কই তোমার ওই জায়গা? পায়ের ওই জায়গায় আমার রসুল তার লব মোবারক লাগায় আর ডাক দেয়া কয়, মালিক আমি এত কিছু বুঝি না। আবু বকর সাপের কামড় খেয়ে ধৈর্য ধরছে, নিজের জন্য নয়। সাপের কামড়টা খাইছে তোমার বন্ধুর জন্য। আল্লাহ, আমি লব লাগাইলাম, বালা ওইব কেমনে, অ্যান্টিবায়োটিক কেমনে ওইব আমি জানি না, তুমি জানো। হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবের মধ্যে কেমন রাখলেন। লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে পানি বানিয়ে দিলেন। আল্লাহু আকবার জোরে। এবার নবীজি সাপরে ডাক দিলে, সাপরে উঠ, বের হ, তুই বল আমার বন্ধু আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি? সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপে আওয়াজ দেয়া কই, নবী গো মাপ চাই, ইচ্ছা করে কামড়টা দেই নাই গো নবী, অপারগ হয়ে, আমি ইচ্ছা করে না নবী গো, নিরুপায় হয়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাতটার জন্য, এক নজর আপনাকে দেখার জন্য আমি আমার বাড়িঘর সাইরা এই গুহায় আশ্রয় নিয়েছি, শুধু আপনাকে দেখার জন্য। এই গুহা আমার বাড়ি ছিল না, আমার বসবাসের জায়গা ছিল ওই যে খেজুর বাগান। ওই খেজুর বাগানে আমি সাপটা থাকতাম। আমি খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়, একজন আরেকজন দেখো, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই গুহাটার নাম হলো গার সূর। এই গুহায় আখেরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। ওগো নবীজি, আমি তাদের কথাটা শুনে ফেলেছি। আল্লাহু আকবার জোরে বলেন। ওই দিন থেকে আমি সাপ নিয়ত করেছি, না আমি আর এখানে থাকবো না। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, রহমতের নবী, মায়ার নবী, ওই নবীর চেহারা দেখতে হলে আমাকে গুহায় থাকতে হবে। আল্লাহু আকবার। নিজের বাড়ি ঘর সাইরা, এলাকা সাইরা গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনাকে দেখব। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, বেশি দূরও খাইতে যাই না, অল্প কোথাও কিছু পাইলে চলে আসি দ্রুত, কখন আপনি আবার চলে যান। আমি তো এখানে কষ্ট করে আসি, শুধু এক নজর আপনাকে দেখব। আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। বের হওয়ার আর কোন রাস্তা নাই, আর কোন রাস্তা নাই। অপারগ হয়ে আমি সিদ্দিকের পায়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করেন। এই কথাগুলি ওমর বলতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। ওমর বলতেছে, ভাই আবু বকর, আমি তো ওই রাতের কথা বলছি, যেই রাতে সাপের কামড় খাইয়াও তুমি হজম করেছো। দুজাহানের বাদশাহ তোমার ওরাতে ঘুমাইতেছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। আমি ওমর জীবনের সব নেকি দিয়া দিব, সব নেকি দিয়া দিব, আমাকে শুধু এই একটা রাতের নেকি দিয়া দাও। সিদ্দিক তখন ডাক দেয়া কয়, ভাই ওমর, ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আমি নিজেও জানি না, চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। নবীর কাছে যাই, যায় জানি একটু কেমন নেকি হয়েছে।
দুজন চলে আসলেন নবীজির কাছে। আসার পরে নবী কই কি ব্যাপার? সিদ্দিক বলে, নবী গো, আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু কেমনে করব গো নবী? ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, আমার জীবনের সব নেকি চায় না, বিনিময়ে শুধু আমার এক রাতের নেকি চায়। আল্লাহর নবী বলতেছেন, কোন রাতের নেকি ওমরে চায়? সিদ্দিক বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী, ওই রাতের নেকিটা ওমর চায়, আর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আমি জানি না গো নবী, জানার জন্য এসেছি। আল্লাহর নবী তখন বলেন, তোমরা দুইজনই আমার শ্বশুর, আমি কার পক্ষে কইমু আর কার বিপক্ষে কইমু? দুইজন আমার বন্ধু, একজন ডাইন হাত আর একজন বাম হাত, কোন কথায় কার লাভ হয় কার লস হয়, অতএব আমি কিছু কইমু না, তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে বদলা বদলি করলে করো, না করলে নেই। কিন্তু যেই বিষয়টা তুমি জানতে চাও, ওই রাতের নেকি কি পরিমাণ, সেটা আমি বলি। আবু বকর, এ আবু বকর শুনো, ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আবু বকরের ওই রাতের নেকি ভারী হয়ে যাবে। মুসলমানের আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর হুজুর সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই সাথে সাথে সিদ্দিক বলে, ভাই আবু বকর, ভাই ওমর, আমি নিজেও জানতাম না আমার অত নেকি ওই রাতে হইছে, আমি বদলাইতে রাজি না, বদলাইতে রাজি না। এজন্য আমার ভাই, নেকি কোন কাজে কতটা বেশি, কোন কাজে কেমনে আল্লাহরে বেশি খুশি করতে হয়, এগুলো আন্দাজ করে হয় না, এলেম লাগে। ঠিক কিনা জোরে বলেন? এলেম লাগে, এলেম লাগে। এজন্যই রাসূল কয়, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। হাজার হাজার আবেদ যে আলেম না, তারে ধোঁকা দিতে শয়তানের এত কষ্ট লাগে না, একজন আলেমকে ধোঁকা দিতে শয়তানের যত কষ্ট লাগে। ঠিক না? হাদিসে রাসূল কইছে, আলেমের ঘুম আর আবেদের তাহাজ্জুদ সমান। যেরকম সুবহানাল্লাহ। আপনার সন্তান এই মাদ্রাসায় পড়তেছে, এলেম শিখতেছে, কিয়ামতের মাঠে আল্লাহ কইব, কই বাপ মারা আসো? নবীর বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব, আমি তো নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে আলেমের হাফেজের বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা, অমুক হাফেজে কোরআনের বাবা, অমুক আলেমের আম্মা। আল্লাহ বলবে, আমি তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এজন্য কিয়ামতের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাতটা আল্লাহরে দেখেন। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাসূল কয়, হয় আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, নয় আলেমদেরকে সাহায্য করো। ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যাও না। আমরা 4 দল জান্নাতি দল এখানে বসা আছি। একদল আলেম, আরেক দল তালেবে ইলম, আরেক দল আলেমদেরকে মহব্বত করে আইছেন, আরেক দল মহব্বতও করছেন, আবার সাহায্য করার নিয়ত আইছেন। ঠিক না? জোরে বলেন ঠিক না? আল্লাহ যেন আপনার আওলাদ থেকে হাফেজ আলেম বানায়, কিয়ামতের মাঠে যেন আল্লাহ আপনার মাথায় নিজের হাতে পাগড়ি পরায় দেয়। এই নিয়তে একজন বাবা, একজন ভাই, একজন যুবক হাতটা উঠে বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা নবীর বাগানে দিব। আল্লাহ যেন এই দানের কারণে আমার আওলাদ থেকে, আমার বংশ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে। আল্লাহ যেন বেশি বেশি আলেম হাফেজ আল্লাহ কবুল। আদেশ দিয়া কোন হও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইবার কাইফিয়ত ভিন্ন। আল্লাহ মানুষ বানাইবার ক্ষেত্রে তিনি বলেন, মানুষকে আমি এত মায়া, এত আদর, এত মায়া, এত আদর করে বানাইছি। এই মানুষ আদেশ দিয়া না, এই আব্দুল করিম হও, এভাবে না, এই আব্দুর রহিম হও,
এইভাবে না, যখনই আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল গফার, আব্দুল্লাহ আমার কোনো বান্দা বান্দিরে যখনই বানাইতে গেছি তখনই আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। সুবহানাল্লাহ। নিজের হাত লাগাইয়া বানানোর মধ্যে মায়া কম না বেশি? জোরে বলেন। নূহ নবী কইছিল, আল্লাহ সব শেষ করে দাও, ওরা আমাকে মানে না। ভাবছিলাম বাপ মারা যাওয়ার পর ছেলে মানব, কিন্তু আজকে দেখলাম বাপেও আমারে পাগল কইয়া ইটা মারছে, সাথে আঙ্গুলে দুইরা হাটে যে পোলাটা সেও আমারে পাগল কইয়া ইটা দিছে, ঢিল চড়ছে। তাহলে যা বুঝলাম এদের কপালে ঈমান নাই, লাভ হবে না, আল্লাহ শেষ করে দাও। رب لا تذر على الأرض من الكافرين ديارا। একটা বেদিন বেঈমানরাও তুমি ছাড় দিও না, সব শেষ করে দাও। আল্লাহ পাক তখন বলেছিলেন, নূহ এটা কি তোমার সেই দোয়া? কোন দোয়া? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন فتعجل كل نبي دعوته وإني اختبأت دعوتي شفاعة لأمتي। আল্লাহর নবী, রহমতের নবী, আমার আপনার নবী বলেন, সকল নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। এই দোয়াটা যখনই তারা করবে তখনই আল্লাহ কবুল করে নেবেন। সকল নবীরা এই দোয়াটা দুনিয়াতে যার যার মতো করে চেয়ে নিয়েছেন। যখনই কোনো বিপদ হইছে, যখনই কোনো চাওয়ার দরকার পড়েছে, শেষ অস্ত্র একটা, এটা আল্লাহ পাক কবুল করবেনই, করবেন। এটা আল্লাহ পাকের দেওয়া গ্যারান্টি। নবীজি বলেন, সকল নবীগণ দুনিয়াতে এই দোয়া চায় নিছেন, কিন্তু আমি নবী এই দোয়াটা দুনিয়াতে চাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আমি দোয়াটা আমি আমার অন্তরের ভিতরে লুকায় রাখলাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য কাজে লাগাবো। আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিগি যুলফি মুহাম্মদ কাতারান্নুম والشمس برخساري أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी ताशीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, উম্মতের দল সকল নবীগণ এই দোয়াটা দুনিয়াতেই তারা চায় নিছেন, কিন্তু আমি নবী চাই নাই। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উম্মত যদি বিপদে পড়ে যায়, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ওই দোয়াটা চাইবো। সুবহানাল্লাহ। যখন দেখবো আমার কোনো কিছুতেই কাজ হয় না, তখন আমি ওই শেষ অস্ত্রটা আল্লাহর কাছে ব্যবহার করব। সুবহানাল্লাহ। নূহ নবী কয়, মালিক সবাইকে তুমি শেষ করে দাও, আল্লাহ কাউরে রাখো না, কাউরে রাখো না। আল্লাহ পাক বলে, নূহ এটা কি সেই দোয়া? নূহ নবী কয়, হ্যাঁ এটা সেই দোয়া।
যেটা তুমি কবুল করার গ্যারান্টি দিয়েছো, আল্লাহ কই তাহলে ঠিক আছে, ফাইনাল, সব শেষ করে দিব। তুমি তোমার ইমানদার মুমিন যারা অল্প কজন ইমান এনেছে, মুমিন হয়েছে, তাদেরকে নিয়ে তুমি একটা নৌকা বানাও। এই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে উঠে নিরাপদ জায়গায় তুমি চলে যাও। তাম দুনিয়া আমি পানির নিচে ডুবাই দিয়ে সব ধ্বংস করে দিব, কাউকে আমি রাখবো না। কিন্তু এর আগে কিছু পাতিল বানাও, মাটি দিয়ে কিছু পাতিল তুমি তৈরি করো। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইলেন। আল্লাহ পাক বলতেছেন মনের মাধুরী দিয়ে তুমি বানাও, যেভাবে তোমার মন চায় সেভাবে বানাও, যদ্দূর তোমার ব্রেইনে কুলায়, যদ্দূর তোমার মনের খাহেশ তুমি বানাও। নূহ নবী বিভিন্ন ডিজাইনে তুমি পাতিল বানাইতে লাগলেন, মাটি দিয়ে তিনি পাতিল বানালেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলি পাতিল বানানোর পর আল্লাহ কয় নূহ এবার হাতে একটা লাঠি নেও আর সবগুলি পাতিল ভেঙে ফেলো। নূহ নবী কয় মালিক কেনই বা বানাইতে বলছো, কেনই বা আবার ভাঙতে বলো? এত মনের মাধুরী দিয়া বানাইলাম, মনের ইচ্ছা মতো বানাইলাম, আবার এখন নিজের হাতে ভাঙবো, মন মানে না। আল্লাহ পাক কইরা নূহ কয়েকটা পাতিল বানাইছো, হাতও দেও নাই, পাও দেও নাই, চোখও দেও নাই, জবানও দেও নাই, কথাও বলতে পারে না, তোমাকে নূহ কইয়া ডাকতেও পারে না, শুধুমাত্র কয়েকটা পাতিল। এই পাতিল নিজের হাতে বানায়া আবার ভাঙতে যদি তোমার কষ্ট হয়, তাহলে এইবার বলো আমার যে বান্দা বান্দিরে শেষ করে দেওয়ার জন্য তুমি বলছো, আমি তো এদেরকে নিজের হাতে বানাইছি। শুধু বানাইছি তা না, হাত দিয়েছি শুধু তা না, পা দিয়েছি, একটা বডির আকৃতি দিয়েছি, চোখ দিয়েছি, জবান দিয়েছি। এই জবান দিয়ে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে, হয়তো সব সময় ডাকে না, মাঝে মাঝে হলেও তো একবার ডাকে, বলো বলো আমার যেই বান্দাগুলিরে আমি আল্লাহ এই বডির মধ্যে একটা জান দিলাম, জানটা দেওয়ায় হাঁটতে পারে, নড়তে পারে, চড়তে পারে, আমার ওই বান্দা বান্দিগুলিকে ভাঙতে বুঝি আমি আল্লাহর কষ্ট লাগে না? কি পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া! নূহ নবীর একজন মহিলা কয় নবী গো, যেদিন তুফান শুরু হয়ে যাবে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে উঠে আপনি নিয়ে যান গো নবী। আমি একজন দুর্বল মহিলা, আমার গায়ে বড় শক্তি কম, আমি পারাপারি কইরা জাহাজে উঠতে পারবো না, আমি একজন বয়স্ক মহিলা, তুফান শুরু হলে আপনি আমাকে ইয়াদ করে জাহাজে উঠায় নিয়েন। নবী কই ঠিক আছে মা। এই বইলা নবী তো অনেক ঠিক আছে বললেন ঠিকই, কিন্তু ভুলে গেলেন। যেদিন তুফান শুরু হয়ে গেল ওই দিন তিনি এই মহিলার কথা ভুলে গেলেন। যুবক, বেশ কিছুদিন পর যখন তামাম দুনিয়া পানিতে ডুবলো, সব কিছু আল্লাহ মিসমার করে দিল, এরপরে যখন দুনিয়া আবার স্বাভাবিক হলো, নূহ নবীর তখন মনে পড়েছে ওই মহিলার কথা। মনে মনে ভাবতেছে, হায় রে আমি কি ভুল করলাম, আমি তো আল্লাহর বান্দির কথা ভুলে গিয়েছি। ইনি তো আমাকে বারবার বলেছিল নবী গো আপনি আমাকে ইয়াদ করে নিয়ে যায়েন, আমি ফারাফারি করে নৌকায় উঠতে পারবো না। হায় আমি তো ভুলে গেলাম, হায় ভুলে গেলাম। তিনি দৌড়ে গেলেন, যা দেখেন আল্লাহর বান্দির ভাঙ্গা ঘর আগের মতোই এখনো দাঁড়ায় আছে। বড় বড় অট্টালিকার কোনো খবর নাই, সব শেষ। কিন্তু ওই বৃদ্ধা ইমানদার মুমিন মহিলাটার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর নূহ এইবার আল্লাহর কাছে সেজদায় পড়ে কই মালিক তোমার কুদরত বোঝা বড় দায়, আল্লাহ বুঝে নাই। এইবার তিনি ডাক দিলেন মা, ও মা, মা। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? এইদিকে তুফান শেষ, তামাম দুনিয়া পানির নিচে ডুবলো।
মহিলার খবর নাই। মহিলায় কয় নবী গো তাহলে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহ নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক কিছুই তো বুঝলাম না, তোমার কুদরত বোঝা বড় দায়, আল্লাহ একটু বুঝায় কও কি হয়েছে। এই মহিলার তো কোনো খবরই নেই, সে তো টেরই পাইল না এত বড় তুফান গেল, এত বড় জলোচ্ছ্বাস গেল, তাম দুনিয়া তুমি সবকিছু মিসমার করলা, পানিতে ডুবায় সব শেষ করে দিলা, অথচ তোমার বান্দি খবরই পাইল না। আমারে আরো জিজ্ঞেস করে তুফান কি শুরু হয়ে গেছে নাকি? মালিক একটু কও, একটু বুঝায় দাও, আমি তো বুঝি না। আল্লাহ তখন কয়ে রে নূহ, আমার বান্দি এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা নিয়া যাইতা, ভুলে গেছো, ভুলে গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বান্দি ভুলতে পারি না। তুমি ভুললো, আমি আল্লাহ ভুলি নাই। আমার বান্দিটা এত করে তোমার বুঝায় বলছিল তুমি ইয়াদ করে নিয়ে যাইতা, কিন্তু ভুলে গেছো। আমি আল্লাহ বলতে পারি নাই, আমি বলতে পারি নাই, কারণ আমি তো খালিক, আমি তো আদর করে বানাইছি, আমি তো বড় আদর করে বানাইছি, এজন্য এই মানুষকে আমি আল্লাহ বলতে পারি না। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हाकल खुदा दात, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हाँ, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি, আল্লাহ কয় জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও, বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, এই যে সুদখোর আর কত আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, নেশাখোর আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন কত ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো। আবদালু ইবনা আদম ফি কারি, আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, ওই যে দেখো না বেপরদায় চলে তারে আমি জমিন গিলে ফেলবো, আল্লাহ নেশাখোরকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা তারে দাফন করে ফেলবো, আমি জমিনের উপর দিয়ে বেনামাজির পায়ের বোঝা আর কত আমি জমিন সহ্য করব, তার পায়ের লোড আর কত নিব গো মালিক, ও মালিক কও না ধৈর্য ধরবো তো আর কত কাল, কত কাল। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, এই মিলনগঞ্জের বাজারের জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে। এই মিলনগঞ্জের ভিতরে যত বেনামাজি, ওই বেনামাজির জমিন গিলে ফেলতে চায়। সুদখোর বাজারে যারা আছে এই সুদখোরকে জমিন গিলে ফেলতে চায়। জমিন কই মালিক আর তারে হাঁটার সুযোগ দিব না, অনুমতি দাও, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কয় শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি আবদার করে, আল্লাহ আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত নাফরমান নাফরমানি করলো, কত গুনাহগার গুনার আয়োজন করে গো আল্লাহ, আমি সাগরের পানি চায় চায় শুধু তাদের নাফরমানি দেখি, আমি সাগরের পারে আইসা
কত যুবক কত যুবতী অন্যায় করে গুনাহ করে। আমি সাগরকে একটু ডরায় না, আমি যেমন শান্ত তেমন অশান্ত, আমি যতটা শান্ত ততটা অশান্ত। চাইলে আমি জমিন পানির নিচে ডুবাই দিতে পারি যদি তোমার ইশারা পাই, যদি তোমার অনুমতি পাই। কিন্তু দেখো বেঈমান আমারে ডরায় না, দেখো না নাফরমান আমাকে ভয় পায় না। আল্লাহ তুমি যদি অনুমতি দাও ওই নাফরমান গুলারে আমি পানি দিয়ে ডুবাইয়া দেব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিন রে ধমক দেয়, সাগর মহাসাগর রে আল্লাহ ধমক দিয়ে কই জমিন থাম থাম। আল্লাহ কয়ে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি কত নাফরমানি হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এ জমিন এই মানুষকে আমি নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, এই কপালটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এজন্য আল্লাহ পাক করে জমিন শুন শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি অপেক্ষায় আছি 60 বছর 70 বছর যাবত আমার বান্দা গুনাহ করে, কোথায় কখন কোন সময় জানি ওয়াজ মাহফিলে যাব দিলটা নরম হয়ে যায়। আমার কোন একজন নাইবে নবীর কথায় যদি তার দিলটা নরম হয়, চোখের পানিটা ফালায় কয় আল্লাহ মাফ করো, ভুল করেছি আর জীবনে ভুল করবো না। আমি 60 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক কই শুধু তার তওবার কারণে তার গুনাহগুলোকে আমি maaf করব তা না, বরং তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিব। তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার দ্বারা আমি তার গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায়া দিব। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহু আকবার জোরে বলুন, গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার বান্দার তওবার কারণে সাগর পরিমাণ গুনাহকে আমি সাগর পরিমাণ নেকি বানায় দিব। আল্লাহু আকবার জোরে কও, মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে ধমক দেয়, সাগর মহাসাগরকে ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি, জমিনে যতদিন 4 দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। এই জমিনের ভিতরে 1 নাম্বার দল যাদের উসিলা আমি জমিন টিকায় রাখছি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ এক নম্বর হলো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি, বয়স্ক কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়। কিন্তু আমার বান্দা কষ্ট হলো সে কষ্ট কইরা আমি আল্লাহকে সেজদা দেয়, কোমরটা তার সেইরা যায়,
রগটা তার সেইরা যায়, এরপর আমি আল্লাহরে রুকু করে অসুস্থ অবস্থায় কষ্ট হয় নামাজ পড়তে, এরপরও নামাজ পড়ে। আমার বান্দা কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কয় রে জমিন, 2 নম্বর ওয়াশাবাবু খুশা, এই জমিনের ভিতরে যখন আমি আল্লাহ দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়। আমি আল্লাহ যখন কিছু যুবক দেখি গানের আয়োজন করে না, বন্ধুদের সাথে গানের আয়োজন করার কথা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো মারামারি করা। কিন্তু আমি যখন দেখি এই জমিনের ভিতরে কিছু যুবক না যৌবনে মারামারি করে না, যৌবনে বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, তারে যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যৌবনে তাফসীর মাহফিল করাইতে তারে পাওয়া যায়। আমি আল্লাহ যখন দেখি যৌবনে তার মাথায় টুপি, আমি যখন দেখি যৌবনে তার মুখে দাড়ি, তখন এই যুবকের দিকে তাকাইয়া এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন ভালো করে শুন, আমি ততক্ষণ পর্যন্ত ধরব না যতক্ষণ পর্যন্ত জমিনে এমন যুবক থাকবে। ধন্য মায়ের ধন্য সন্তান মিলনগঞ্জের এই যুব সমাজ, নূরে মদিনা যুব সমাজ, এ যুবক তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার জোরে কও। তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ কয় আমি জমিন টিকায় রাখছি, আমি আল্লাহ জমিন টিকায় রাখছি, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখছি। যেই পরিমাণ মানুষের গুনাহ এই পরিমাণ গজব নাই, যেই পরিমাণ মানুষের গুনাহ এই পরিমাণ আযাব নাই। তালিকা যদি তৈরি করা হয়, সমাজের তালিকা তৈরি করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। ঘরের ভিতরে যদি তালিকা করি, ঘরের সদস্যদের ভিতরে যদি আমরা গণনা করি, সেখানেও দেখবো বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এরপর আল্লাহ কয়, এরপর আমি গজব দেই না। গুনাহ গজব টানে, গুনাহকে গজব টানে, গজব আসতে চায়। কিন্তু আমি যখনই দেখি কিছু যুবক জমিনের ভিতরে এমন আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবক যখন জমিনে আমাকে সেজদা দেয়, তখন এই গজবের আগে আমার রহমত চলে যায়। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, তখনই আমার গজবের আগে রহমত চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে মাওলা পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, এবার তুমি যদি বলো হুজুর পারি না, যৌবন কালে আল্লাহরে ডাকতে পারি না হুজুর, বড় কষ্ট হয়, যৌবনে আমার দেয় না মসজিদে যাইতে, যৌবনে আমার দেয় না ওয়াজ মাহফিল করাইতে, হুজুর দেয় না, শুধু গুনার দিকে ডাকে। তাহলে আমি বলবো যুবক, সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি তুমি তাকাও, সব জায়গায় সব সেক্টরে আল্লাহ পাক
কিছু না কিছু যুবক দিনের লাইনে রাখছেন। আজকে তুমি পুলিশ ডিপার্টমেন্টে গেলেও দেখবা কিছু পুলিশ যুবক নামাজ পড়ে, রেবে যাও সেখানেও দেখবা কিছু যুবক নামাজ পড়ে, আর্মিতে যাও যে দেখবা কিছু যুবক যৌবনে সে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দেয়। যদি ওই যুবকে যৌবনে পারে আল্লাহরে ডাকতে, তুমি কেন পারবা না? পারবা না যদি এমন এক কাজ হয় যেটা কেউ পারে না, একজনেও যদি পারে বোঝা গেল পারা সম্ভব। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, বন্ধু আমারে ডাকলো, দোস্ত ইউনিভার্সিটিতে আসো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, আমার একজন দোস্ত ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, সেখানে গেলে পরে জোহরের নামাজটা আদায় করলাম মসজিদে। ইউনিভার্সিটির ভিতরে মসজিদ, এই মসজিদে জোহরের নামাজটা আদায় করলাম। নামাজটা পড়ে যখন বের হলাম, দোস্তের সাথে মুসাফা হলো। এরপরে দেখি দোস্তের পাশে আরেকজন যুবক দাঁড়ায় আছে, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার সাদা জুব্বা, মুখে নবীর সুন্নতি দাড়ি, চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে, এত সুন্দর। আমার সাথে মুসাফা করলো, মুস্কি হাসি দিয়া দেওয়া সুন্নত, সুন্নত তরিকায় হাসি দিয়া মুসাফাটা করলো। আমার দোস্ত কয়, দোস্ত দেখা তোমার কেমন মনে হয়? আমি বললাম, হয় কোনো মাদ্রাসায় পড়ে নতুবা পড়ায়। দোস্ত কয়, না রে দোস্ত, জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, তবে ফ্যামিলিটা হলো ধার্মিক ফ্যামিলি, বাবাও দিনদার, মাও দিনদার। মাও তারে শিশুকালে দিন শিখাইছে, বাবাও তারে দিন শিখাইছে। এজন্য মা বাবা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। বাপ মা তারে শিশুকালে দিন শিখাবে, মা বাবা তার প্রথম শিক্ষক। এজন্য কলেমা মা শিখাবে, নামাজ বাবাই শিখাবে, এমনি ভাবে খাওয়ানোর দোয়া বাপ মা শিখাইবে, ঘুমের দোয়া মা বাবা শিখাইবে। ঠিক কিনা জোরা কও? হ্যাঁ, খাওয়ানোর দোয়াটা বাপ মায় শিখাও, ঘুমের দোয়াটা বাপ মায় শিখাও, কালেমা বাপ মায় শিখাও। বাপ মার কাছ থেকে শিশু সন্তান কি আশা করে? এগুলো আশা করে। সালাম কালামটা বাপ মা সন্তানকে শিখাও। মুরব্বি দেখলে সালাম দিতে হয়, এটা কেমনে দিতে হয়? আগে বাবা সন্তানরে সালাম দাও, সন্তানরে সালাম দিয়ে শিখাও। বাবা ঢুকো, ঘরের ভিতরে ঢুকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া তুমি ঘরে ঢুকো, তোমার শিশু বাচ্চারা সালাম শিখবে। ঠিক কিনা? এটা বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব, এটা সন্তানের পাওনা, বাপ মার কাছে সন্তানের পাওনা। শিশুকালে আমার একটা ঘটনা মনে আছে, আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু আসছেন আমাদের বাড়িতে, আমাদের ঘরে। তো আমি বাচ্চা তখন আব্বার কাছে গেছি, সালাম দেই নেই। আব্বা বলতেছে, বাবা একজন মেহমান এখানে বসা, তাও তোমার আব্বুর বন্ধু, সালাম দিলা না? তা আমি বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আব্বা বলতেছে, না তোমার ওই সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। তখন আব্বার বন্ধু যিনি আমার আঙ্কেল, ইনি কইতেছে, ভাই বাদ দেন, শিশু বাচ্চা ছোট বাচ্চা বুঝে না, সালাম তো দিছেই, বাদ দিয়া দেন, হ্যাঁ তো সালাম দিছে। আব্বা বলতেছে যে না, এখন যদি সালামটা আমি নেই তাহলে এটা সারা জীবন মনে থাকবে না, আর যদি তার রুম থেকে বাইর করি আবার সালাম দেওয়ায় ঢুকাই, সারা জীবন ইয়াদ থাকবে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। ঠিক না? ওই দিন যে আব্বা আমার রুম থেকে বাইর করছিলেন, সালাম দিয়া ঢুকাইছিলেন, যার কারণে আজ 35 বছর পরেও এই ঘটনা আমার মনে আছে। কি রে ভাই, আজকে মা ঘুমের সময় যে বাচ্চাটারে ঘুমের দোয়া শিখাইবার কথা, যেই বাবা ঘুমের সময় বাচ্চাটারে দোয়া শিখাইবার কথা, কালেমা শিখাইবার কথা, সূরা ফাতিহা শিখাইবার কথা, সূরা ইখলাস শিখাইবার কথা, এই টাইমে আমি মা, আমি বাবা মোবাইল টিপে টিপে ঘুমাইতেছি। ঠিক না? সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমি মা, আমি বাবা। আমি বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মার নিজের রং চলার কারণে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, আর এর জন্য দায়ী আমি বাপ মা। এজন্য কিয়ামতের মাঠে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, সন্তান মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমি যদি আজ জাহান্নামী হই,
আমার জাহান্নামে যাওয়ার পিছনে আমি নিজে একা শুধু দায়ী না, আমার বাপ মা দায়ী। সন্তানে কইব আমার মা আমার বাবাকে সামনে আলো, এরা আমাকে গড়ে কি শিখাইছে একটু জিগাও, তোমার পরিচয় আমাকে শিখাইলো কি না। আল্লাহ খাইতে বসলে যদি আম্মায় কইতো বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কয়ে খাও, বিসমিল্লাহ কয়ে খাও, আমি জিগাইতাম মা ডান হাতে খাইলে কি হয়, তখন মা কইতো আল্লাহ খুশি হয়, তখনই আমি মালিক তোমাকে আমি চিনতাম। ঠিক না? শিশু বাচ্চারা কিন্তু খুব বেশি বেশি বাপ মারে প্রশ্ন করে, আপনি কইবেন খে খালি প্রশ্নই করবো, বাবা ডান হাতে খাও, বাচ্চা কইব আম্মা ডান হাতে খাইলে কি দাওয়ায়, আল্লাহ খুশি হয়। বাচ্চা কইব আল্লাহ খুশি হইলে কি হয়, আল্লাহ কেডা? তা আল্লাহ তোমারে আমারে সব জাহান কায়নাত যিনি বানাইছে তিনি আল্লাহ। ওই যে এক কথায় আপনি আল্লাহর পরিচয়টা বাচ্চারে শোনাইছেন, এই শিশু বাচ্চার ব্রেইনের মধ্যে এই আল্লাহর পরিচিতি রেকর্ড হয়ে গেছে। এটা মরণ পর্যন্ত এই বাচ্চার ব্রেইনে থাকবে আল্লাহ কারে কয়, আল্লাহু আকবার জোরে কয়। কারণ শিশুকালটা হলো কাদামাটির মতো, যা লিখবেন তাই লেখা হবে। মাটি যদি শক্ত হয় লিখতে চাইলেও লেখা যায় না। এজন্য মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। শিশুকালটা যার যত ধর্মীয় বিধানের উপরে, ধর্মীয় রীতিনীতির উপরে, ধর্মীয় কালচারে যে বাচ্চাটার শিশুকালটা গড়ে ওঠে, এই বাচ্চার জীবন ততটা ধর্মের উপরে মজবুত হয়। আর আমরা শিশুকালটা একদম অবহেলায় নষ্ট করি। মা টেলিভিশন দেখতেছে, বাচ্চারে লইয়া দেখতেছে, বাপে নাইস গান দেখতেছে, বাচ্চারে লইয়াই দেখতেছে। ঠিক না? অথচ আমার বাচ্চা দুনিয়াতে আসছে মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া। এটা আল্লাহর রাসূলের হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন সকল সন্তান দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া, এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে তার ওলায়ত নষ্ট হয়, তার বুজুর্গি নষ্ট হয়। নতুবা আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী হইয়া দুনিয়া আইছে, এটা রাসূল কইতেছেন, সে কবরেও যাবে জিলানী হইয়া যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, বাচ্চাটার সামনে ঘরটারে তুমি ধর্মীয় কালচারে গড়ে তুলো, সালাম কালামের আমল গড়ে তুলো। মা স্বামী স্ত্রীরে সালাম দাও, স্ত্রী স্বামীরে সালাম দেখ, বাপরে সালাম দাও সন্তানে, মারে যে সালাম দাও, ঘরে ঢুকো, মুসাফা করো। এই দৃশ্যগুলো আমার শিশু বাচ্চা দেখুক, সে শুনুক। এই দেখা শোনাটা তার দিল আর দিমাগের ভিতরে শিশুকালে রেকর্ড হইতেছে, রেকর্ড। বড় হওয়ার পরে তার শিখাইতে হবে না মুসাফা, হে শিশুকাল থেকে মুসাফা দেখে শিখছে। ঠিক না? জোরে কর। সালাম শিখাইতে হবে না, সালাম শূন্যই শিখছে। এজন্য ধর্মীয় কালচারে আমার আপনার ঘরটা সুন্দরভাবে সাজাইতে হবে। আমার দোস্ত কইতেছে, দোস্ত এই যে তোমার সাথে মুসাফা করলো, এত সুন্দর তার চেহারাটা, নুরানি চেহারা, মাথায় তার সাদা পাগড়ি, পরনে তার জুব্বা, এই লেবাস দেখে তুমি মনে মনে ভাবতেছো সে কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা মাদ্রাসায় পড়ায় না। রে দোস্ত, সে মাদ্রাসায় পড়ে নাই, শিশুকাল থেকে সে স্কুলে পড়ছে, কিন্তু তার মা বড় ধার্মিক, বাবাও বড় ধার্মিক, ঘরের পরিবেশটা ছিল ধর্মীয় পরিবেশ, ধর্মীয় কালচারে সে বড় হয়েছে। এজন্য এই বাচ্চাটা, এই যুবকটা শিশুকাল থেকে সে ধর্মের উপরে মজবুত। কলেজে পড়ে তখনও নামাজ ছাড়ে নাই, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, জন্মদারি, এখনো তার মুখে জন্মদারি, একবারের জন্য দাড়ি কামায় নাই। আল্লাহু আকবার জোরে কও। স্কুলে পড়লো, অথচ মুখে তার জন্মদারি, চাপায় জন্মদারি, দাড়ি একবারও কাটে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এমন মেধা, মেধা তো হবেই, মেধা হবে না মানে? যে মা সন্তান পেটে নিয়ে পর্দায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, মেধাবী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়।
পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য মা বড় দিনদার, পর্দার ভিতরে থাকে মা। ও যুবক, ওই মা পর্দার ভিতরে সন্তানকে নিয়ে রাখছে, নিজেও পর্দার ভিতরে চলছে, যার কারণে মেধা তার ভালো। আমার দোস্ত কয়, ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষায় সে দিয়েছে, এই ভর্তি পরীক্ষায় সবার চেয়ে বেশি নাম্বার পাইছে, এজন্য তার ইংলিশে অনার্স দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স সবাই পায় না, সর্বোচ্চ নাম্বার যারা পায় তাদেরকে ইংলিশে অনার্স বিভাগ দেওয়া হয়। সেই ইংলিশে অনার্সে ভর্তি হয়েছে, এবং ইংলিশ অনার্সে ভর্তি হয়ে শেষ না, অনার্সেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে সেই হলো সর্বোচ্চ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এর চেয়ে মেধাবী কোনো ছাত্র নাই। সমস্ত টিচাররা তারে চিনে, সমস্ত ছাত্র ছাত্রীরা তারে চিনে। আমি তখন বুকের সাথে বুক মিলায়া কপালে একটা চুমা দিয়ে বলছিলাম, বাইরে একটু কও না, এই ঢাকা ইউনিভার্সিটির মতো পরিবেশে আমার নবীর সুন্নতি লেবাস লয়ে তুমি চলতেছো, তোমার কি অসুবিধা হয় না? যেখানে মেয়েরা বেপরদায় চলে, যেখানে ছেলে মেয়েরা ওপেন চলে, যেখানে ছেলে মেয়েদের ওপেন চলাফেরা, একসাথে বসে আড্ডা করে, ওই পরিবেশে তুমি আমার নবীর সুন্নতি লেবাস, এই লেবাস নিয়ে তুমি কেমনে চলো? যুবকটা চোখের পানি ছাইরা কয়, হুজুর একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাকে আমার উস্তাদরা বড় মায়া করেন, আমার সাথী সঙ্গী সবাই আমাকে বড় শ্রদ্ধা করে, মায়া করে। এমনকি ভার্সিটির মেয়েরা আমাকে দেখলে পরে মাথায় কাপড় দিয়া দেয়, এতটা সম্মান আমারে করে। মেয়েরা আমারে দেখলে কাপড় দিয়া দেয়, মাথায় কাপড় দিয়া দেয়, সবাই সালাম দেয়, আমি সালাম করি, সালাম নেই, এতটা ইজ্জত সম্মান দিতেছে। যুবক যৌবনে আল্লাহরে ডরাইয়া নবীর লেবাসে, নবীর রঙে রঙিন হওয়ায় আল্লাহ তার ইজ্জত কমাইছে না বাড়াইছে? আওয়াজ দিয়া কও, বাড়াইছে। সবাই তারে বিশ্বাস করে, সবাই তারে বিশ্বাস করে। এই নবীর রংটার এত দাম, এত ইজ্জত, এত সম্মান, দুনিয়াতে আল্লাহ ইজ্জত বাড়াইছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, যুবক, তোমার মতো যুবকের কারণে আমি আল্লাহ আসমান জমিন এখনো টিকায় রাখছি। জোরে কও সুবহানাল্লাহ। কারণ যৌবনের পাগলা গোরাকে তুমি টাইনা ধরছো, পাগলা গোরাকে যেদিকে খুশি ওইদিকে তুমি টানতে দাও নাই, ধরতে দাও নাই। এজন্য আমি আল্লাহ তোমার খাতিরে জমিন টিকায় রাখছি। এ যুবক, এরপরে আল্লাহ কয় 3 নাম্বার হলো ওয়াল আতফালু রুদ্দা। জানুনি, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। শিশুরা হলো নিষ্পাপ, তারা হলো নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই, গুনাহ নাই। গুনাহ যদি করছে তার মা করছে, গুনাহ যদি করলো তার বাবা করলো। এই বাপ মার গুনার কারণে জমিনে যখন গজব আসতে চায়, গজব, এই শিশু বাচ্চাটার উসিলায় আমি আল্লাহ গজব থেকে জমিনকে বাঁচায় রাখি। কারণ শিশু বাচ্চাগুলির কোনো অপরাধ নাই, ঠিক না? এ যুবক, এজন্য বলি বাচ্চাগুলারে মাইরো না, শিশুদেরকে অযথা কষ্ট দিও না। আমি গুনাহগারের রিজিক আল্লাহ বন্ধ করে দিত, কিন্তু আল্লাহ কয় তোমার ঘরে 2টা অবুঝ বাচ্চা আছে, এই বাচ্চার উসিলায় আমি আল্লাহ ঘরের সবাইরে খাওয়াই। 2টা অবুঝ বাচ্চার উসিলায় আমি আল্লাহ নাফরমান ঘরের সব নাফরমানরে আমি এই 2টা অবুঝ বাচ্চার উসিলায় খাওয়াই। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন। এই সমাজের ভিতরে আল্লাহ কয় যেই পরিমাণ বেনামাজি আসমানি গজবাইতো, কিন্তু আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু শিশু আছে, কিছু অবুঝ বাচ্চা আছে, এরা নিষ্পাপ, এরা ফেরেশতার মতো, আসমানি গজব যদি নামে এই গুনাহগারগুলির কারণে বাচ্চাগুলা গজবে পইরা যায়, অথচ বাচ্চাদের কোনো দোষ নাই, বাচ্চাদের কোনো অপরাধ নাই। আল্লাহ কয় তখনই আমি এই জমিনের প্রতি মায়া করি। আল্লাহু আকবার, জোরে কও। তখনই এই জমিনের প্রতি আমার মায়া লাগে, এই জমিনের প্রতি আমার বড় মায়া লাগে। এজন্য আমার মায়ার নবীর বহুত বড় সুন্নাত,
বরকত। নবীজি শিশু বাচ্চাদেরকে বড় মায়া করতেন, আদর করতেন, কুলে নিতেন, চুমু খাইতেন। নবীজি সেজদায় গেলে পড়ে অবুঝ বাচ্চা শিশু যদি নবীর কাঁধে উইটা ঘোড়া দৌড়াইতো তবুও নবীজি রাগ করতেন না। হাসান হুসেন নবীজি কাঁধে উঠে ঘোড়া দৌড়াইছেন না? ঘোড়া দৌড়াইছেন, এরপরে নবী রাগ করতেন না। খালি হাসান হুসেন না, আরো মদিনার শিশুরা যদি রসুল নামাজে থাকতে ডিস্টার্ব করতো, আল্লাহ রসুল রাগ করতেন না। সুবহানাল্লাহ। কারণ এরা ফেরেশতা। ফেরেশতা অহেতুক বাচ্চাদেরকে মারবেন না, হাত তুলবেন না। সাবধান, তোমার মতো আমার মতো নাফরমান আর গুনাহগাররে আল্লাহ বহু আগেই খতম করে দিত। যারে মারতেছো এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। ওয়াল আনআমু রুত্তা, 4 নম্বরে আল্লাহ পাক বলে জানোনি জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে। এই পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল এদের উপরে নামাজ ফরজ করি নাই, রোজা ফরজ করি নাই। মানুষের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এরা তো কোনো গুনাহ করে নেই, এদের তো কোনো অপরাধ নাই, অপরাধ নাই। যখনই আমি আল্লাহ দেখি এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলো পইরা যায়, তখনই জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য গরু ছাগল অহেতুক মাইরেন না, খামোখা মারবেন না, গরু ছাগলের উপরে হাত উঠাইবেন না। এরা পশু, পশু খামোখা মারবেন না। যদ্দূর না পারা যায় মাইরা সামলাইতে মারবেন না। কারণ আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, তোমার মতো নাফরমান বহু আগে আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিতাম, তোমার চলার ক্ষমতা বন্ধ করে দিতাম। আসমানি গজব আইতো, তোমার গুনার কারণে গজব আইতো চাই ধেয়ে আইতো পারে না ওই গরুটার কারণে। সুবহানাল্লাহ। তোমার গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, আসে না ওই ছাগলটার কারণে, যে ছাগলটারে মারছো খামোখা। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় হুজুর, এত বড় আল্লাহ ওয়ালা, কিতাব লিখতেন, চিন্তা করে কিতাব লিখতেন না। কলম চলতো কারেন্টের মতো, এমন ভাবে কলম চলতো, ব্রেইনে আল্লাহ ঢাইলা দিতেন। মনে হইতেছে একটা কালেকশন উপর থেকে শুরু হয়েছে, কানেকশন হয়েছে, আর ওনার কলম অটো চলতেছে। নইলে একজন মানুষের পক্ষে জীবনে এত কিতাব লেখা সম্ভব না। চিন্তা করে করে যদি লিখতে হইতো, কোনো চিন্তা নাই, উনি কলম ধরতেন আর কলম চলতো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এনার বিবি সাহেব যাইতেছেন বাপের বাড়িতে বেড়াইতে, আর বলতেছেন, স্বামী গো আমার মুরগি আর মুরগির বাচ্চারে টাইম মতো চাইরো। ফজরের পরে উনি নামাজ পড়ে কিতাব লিখতে বসছেন, এদিকে মুরগি মুরগির বাচ্চা সারবার টাইম হয়ে গেছে, খবর নাই। মুরগিও চিল্লায়, বাচ্চাও চিল্লায়। হঠাৎ করে ওনার কলম বন্ধ হয়ে গেছে, এখন আর লেখা আসে না। থানভী রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ছেন, ঘটনাটা কি, লেখা আসে না কেন? বড় পেরেশান। হায় আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, কি ভুল জানি করলাম। সাথে সাথে মনে পড়ছে, হায় রে ওই যে মুরগির আওয়াজ শোনা যায়। দৌড়ে গেছেন ঘরে গিয়ে, যে খাঁচার মধ্যে মুরগি আছিল এই খাঁচাটা খুললে দিছেন, মুরগি বাচ্চাগুলা নিয়ে বাইরেছে। এরপরে তিনি আবার আইয়া ওযু করে লেখাত বইছেন, অটো কলম চলা শুরু হয়ে গেছে। ওই যে মুরগিটা কষ্ট পাইতেছিল, আল্লাহ এটা সহ্য করতে পারছে না। আল্লাহ দায়িত্ব আছিল তোমার, এটা আমি এর খালিক আর মালিক আমি আল্লাহ, মুরগিটারও আমি বানাইছি। বিবি সাহেব দায়িত্ব দিয়া গেছে, একটা হায়ওয়ান তুমি আটকায় রাখছো, কষ্ট দিতেছো, এজন্য আমার তরফ থেকে যে নিয়ামত তোমার মাথায় আমি দিতেছিলাম এই নিয়ামত বন্ধ হয়ে গেছে। আবার যখন এটা পূরণ করছেন তখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আবার জারি হয়েছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করলে বুঝেন যে আমরা কি করতেছি, আমাদের দ্বারা কত অন্যায় হইতেছে। কেন আজকে আমার অসুস্থতা ছাড়ে না, আমার বিপদ ছাড়ে না, আমার অশান্তি যায় না? কারণটা কি? এমন কত সমস্যায় আমি জর্জরিত, আমার দ্বারা এমন কত ভুল হইতেছে। এজন্য আল্লাহ কইলাউলা মাশাইখু রুক্কা والشباب خشا والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا
যদি এই 4 দল জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, এই জমিনে আমি তামা বানায় দিতাম, তামা। আমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি আসমান থেকে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর জমিনের মধ্যে শুধু আযাব আর গজব নাজিল হইতো। আল্লাহ কই মানুষ কেন বানাইছি জানোনি? বানাইছি লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এত আদর করে তোমারে বানাইলাম, নিজের হাত দিয়ে তোমারে বানাইলাম। বানানোর উদ্দেশ্য একমাত্র আমি আল্লাহর গোলামি, উদ্দেশ্য আমি আল্লাহকে চিনা। আগে আমারে চিনো, লিয়াবুদুন আই লিয়ারিফুন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। এর মানে হলো আল্লাহ কয় আমি তোমারে এত আদর করে বানাইছি তুমি যেন আমি আল্লাহকে চিনতে পারো। কেমনে আল্লাহরে চিনা যায়? আল্লাহর ইবাদত করলে আল্লাহকে চিনা যায়, ঠিক না? আল্লাহরে চিনলে মানাটা সহজ, যে যারে চিনে সে তারে মানে। আপনি বইছেন গাড়ির মধ্যে, পাশের সিটের মধ্যে ওসি সাহেব বয়া, আপনি তো মনে করছেন আপনার সাথের প্যাসেঞ্জার, আপনার খবর আছে, আপনি ফাউনা চাইতেছেন, আপনা চাইতেছেন, খবর নাই আপনার। একজন এসে কানে কানে কইছে এবার যে ফাউলা রাইতেছো তারও যে বয়া চিনো কেটা? কেটা ওসি। এখন আর ফাউল উঠবো নি আপনি? জোরে মাতো ফাউল উঠবো। আর এখন এতক্ষণ চিনো না এজন্য লড়াইছো, এখন চিনছো সাথে সাথে শিরা ঠান্ডা, ঠিক কিনা? এজন্য আল্লাহ আগে আমারে চিনো, বানাইছি তোমারে চিনবার লাগে। ফেসেলে গেছে এয়ারপোর্ট, আমারে যদি চিনো তখন আমারে মানাটা সহজ হইব। আল্লাহ কয় তখন নামাজ পড়াটা সহজ হইব। আগে আমারে চিনো। ফুট গেছে বাপরে আনতো এয়ারপোর্ট, বাপ লাজ্জা দিন ধরে আয় না বিদেশ থেকে। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে কেন লাগে? আল্লাহর গোলামির লাগে। মনে থাকবো না ইনশাআল্লাহ? কার জন্য, কের জন্য বানাইছে আল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম, আল্লাহরে মাইন্না চলতাম। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।